একটাই সংখ্যা ডান দিক থেকে ৬ মনে হলেও বাঁ দিক থেকে সেটাকে ৯ মনে হয়। আপনি আপনার জায়গা থেকে ঠিক তো আমি আমার জায়গা থেকে ঠিক। আমাদের জীবনটাও ঠিক এমনই। তাই কারো ভুল ধরার আগে তার জায়গায় বসে জিনিসটাকে দেখবেন, বিবেচনা করে নিবেন যে জিনিসটা আসলেই কি ঠিক কিনা। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকালই নাস্তা বানাতে চলে আসছি। আজকে হচ্ছে রুটি বানাবো। আমি খুবই অল্প করে আটা গুলে নিয়েছিলাম। এখানে ৮-১০ টা রুটি মতো হবে। আমি হচ্ছে এখন রুটিগুলো সেঁকে নিব। আজকে হচ্ছে আলু ভাজি দিয়ে রুটি খাবো না, আজকে হচ্ছে ডিম ভাজি দিয়ে রুটি খাবো। সেইজন্য হচ্ছে রুটি সেঁকে নিয়েছিলাম আগে, এরপর হচ্ছে ডিম ভাজি করে নিয়েছিলাম। আগের ভিডিওতে মেবি দেখেছেন যে আমি বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তো পরদিন সকালের ভিডিও হচ্ছে এটা। আমার শাশুড়ি যেহেতু আসে নাই, আমরা হচ্ছে ৩ জনই, সেইজন্য আমি হচ্ছে অল্প একটু রুটি বানিয়েছিলাম আর ভাজি বানাই নাই। এখানে হচ্ছে নাস্তা বানিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। লাস্টে হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম। আমার মনে হয় কি সবাইকে খাইয়ে তারপর হচ্ছে নিজে খেতে বসলে একটা শান্তি পাওয়া যায়। খাবার কম পড়লেও হচ্ছে খুব একটা বেশি খারাপ লাগে না, যদিও আমি রান্না করলে কখনোই খাবার কম পড়ে না। আমি পরিমাণের থেকে সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করি, বাট তারপরেও সবসময় এটাই চিন্তা থাকে মাথায় যে সবাইকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে আমি খাবো, একটু কম হলেও যাতে কখনো প্রবলেম না হয়। তো যাই হোক, সকালে নাস্তা সেরে এখন হচ্ছে রান্না বান্নার পালা। আমি রান্না বান্না করতে চলে আসছি। ভাত রান্না করে নিয়েছিলাম, এখন হচ্ছে যা যা সবজি রান্না করব সব কাটাকাটি করে রেডি করে নিচ্ছিলাম। আজকে বাইরে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল, আকাশটা অনেক বেশি মেঘাচ্ছন্ন ছিল, তো সেই জন্য হচ্ছে বাইরের ওয়েদারটা খুব একটা বেশি ভালো ছিল না। আমি ভিতরেই রান্না করতেছিলাম। রান্নার জোগাড় তো সবকিছুই রেডি করে নিয়েছিলাম। এর ফাঁকে আমার ভাত হয়ে গিয়েছিল। এখন হচ্ছে তরকারিগুলো রান্না করে নিব একটা একটা করে। মাছ ভাজি করে নিয়েছিলাম। মাছ ভাজি করা ছাড়া আমার একদমই তরকারি রান্না করতে ভালো লাগে না। আমার মনে হয় যে মন মতো হইলই না রান্না। অনেকেই দেখি কষিয়ে মাছ রান্না করে, বাট আমি কখনোই কষিয়ে রান্না করা পছন্দ করি না, প্লাস কখনো রান্নাও করি না। এখানে হচ্ছে আমি ঢেঁড়সটা আগে ভাজি করে নিয়েছিলাম। ভাবলাম যে ঢেঁড়সটা আগে ভাজি করে উঠিয়ে নিয়ে সব তরকারি রান্না করে নিব। সব তরকারি কি, দুইটাই তরকারি। আজকে হচ্ছে কচুরলতি দিয়ে মাছ দিয়ে শুকনো শুকনো করে একটু ভাজি করে নিব, আর হচ্ছে একটু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। যতই ভাজি ভুনা করি না কেন একটু ঝোল তরকারি রাখতে হয়, যেহেতু বাসায় পুরুষ আছে। তো আমি ঢেঁড়স ভাজি করে উঠিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি বেগুনটা রান্না করে নিব। তো আজকের বড় তরকারি বেগুনই বলা যায়, কারণ হচ্ছে এটার মধ্যে ঝোল রাখা হবে। কচুরলতি একটু শুকনো শুকনো করে ভাজা ভাজা করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য হচ্ছে বেগুন দিয়ে একটু ঝোল করে রান্না করে নিয়েছি। সবকিছু ভিডিও করা হয় না, অনেক ভিডিও হচ্ছে স্কিপ করা হয়। আমি শুধু রান্না বান্নার ভিডিওটাই করি, কারণ আমার মনে হয় এই ভিডিওটা করতে আমার কাছে সহজ লাগে, কারণ সবকিছু ভিডিও করা সহজ মনে হয়। ভিডিও করা অনেক টাফ ব্যাপার, মানে কাজ করা প্লাস ভিডিও করা সবকিছু মিলিয়ে অনেক ঝামেলা হয়ে যায়, যে করে সেই বুঝে একমাত্র। তো যাই হোক, আমি এখানে কচুরলতিটা ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে হালকা পরিমাণ একটু ঝোল দিয়ে মাছ দিয়ে দিয়েছিলাম, কারণ কচুরলতিটা আমি শুকনো শুকনো করেই রান্না করব। রান্না বান্না শেষ করে সবকিছু গোছাতে গিয়ে দেখলাম যে অনেকগুলা বাদাম রয়ে গিয়েছিল। তো রান্না বান্না আজকে আমার একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে, তো ভাবলাম যে বাদামগুলো একটু ভেজে নেই, বসে খেতে পারবো, কারণ অনেক টাইম আছে এখনো। তাড়াতাড়ি আমার রান্না হয়ে গিয়েছিল। বাইরে বৃষ্টিও হচ্ছিল, যদিও খুব জোরে বৃষ্টি হচ্ছিল না, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক,